আসসালামু আলাইকুম। ছবি কিচেন 25-এ সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো পাকা আম দিয়ে আম পিঠা। আমি এখানে একটা মিডিয়াম সাইজের আম জুস করে ছেঁকে নিয়েছি। এর ভিতরে আমি স্বাদমতো লবণ, 1/3 কাপ চিনি, সামান্য বেকিং সোডা, এগুলোকে আমি খুব ভালো করে নেড়ে ফেটিয়ে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত। তারপরে এখন আমি এর ভিতরে 10 টাকার 1 প্যাকেটের গুঁড়া দুধ অ্যাড করব। দুধটা দেওয়ার পরেও আমি মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এখানে 1/2 কাপ গমের আটা এবং 1/2 কাপ চালের আটা অ্যাড করব এবং এই গুঁড়াটা আমি একসঙ্গে দেবো না, অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। আমি ব্যাটারটা ঠিক এরকমই করব, খুব বেশি ঘন না, আবার একেবারে পাতলা না। এই ব্যাটার থেকে এবার আমি অল্প ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং তেলটা গরম হলে এর ভিতরে আমি ব্যাটার থেকে নিয়ে অল্প অল্প করে পিঠার শেপগুলো দেব। দেখুন আমি অল্প অল্প ব্যাটার ঢেলে দিয়ে পিঠার শেপ দিচ্ছি। এখন পাকা আমের সময় আপনারা এই সুস্বাদু আম পিঠাটি তৈরি করে খেতে পারেন। এটা যেমন হেলদি তেমনি সুস্বাদুও। বন্ধুরা, আজকের রেসিপিটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। একবারের জন্য হলেও এই আম পিঠাটি তৈরি করে খেয়ে দেখবে। দেখো পিঠাগুলোকে কতটা লোভনীয় এবং ফুলকো মনে হচ্ছে। পিঠাগুলোকে আমি উল্টে পাল্টে বাদামি করে ভেজে নেব। বৃষ্টির দিনে এরকম পিঠা খেতে খুবই মজা। পিঠাগুলোকে আমি তুলে নিচ্ছি বা পিঠাগুলোকে আমি বাদামি করে ভেজে তুলে নিচ্ছি। বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।